সমুদ্র যেমন বিশাল, এর গল্পগুলো তেমনি বিশাল। আর সেই সকল গল্পের মধ্যে আছে একসময়ের পৃথিবীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকা বিভিন্ন জাহাজের রহস্যময় করুণ পরিণতি, যেগুলো তাদের মালিককে করে দিয়েছিল বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, অথচ পরবর্তীতে এসব জাহাজই তাদেরকে করেছে একদম নিঃস্ব। ক্লিনটন, গ্রিসের ভালোটাক সমুদ্র সৈকত, এইচএস পালো আল্টো। প্রথম বিশ্বযুদ্ধের সময় যে অয়েল ট্যাঙ্কার জার্মানিদের ঘুম হারাম করে দিয়েছিল, সেই জাহাজ পড়ে আছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অনাদরে অযত্নে। যদিও এটা প্রথম দিকে তেলের ট্যাঙ্কার হিসেবে খুব সুনাম কুড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে এটাকে তেলের ট্যাঙ্কার থেকে রূপান্তর করে তৈরি করা হয়েছিল একটা ভাসমান বিনোদনের জন্য কমপ্লেক্স সেন্টারে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন পুরো পৃথিবীতে অর্থনৈতিক মন্দা শুরু হয়, তখন থেকেই এই জাহাজটার দিক থেকে সবাই বাধ্য হয়েই মুখ ফিরিয়ে নিতে শুরু করে। পরবর্তী দশকগুলোতে এই জাহাজ নিজেকে হারাতে থাকে। বিশাল আকৃতির সব ঝড় এবং ঢেউয়ের কারণে এটা খুব দ্রুতই ভেঙে পড়তে শুরু করে। প্রকৃতি যেন এটাকে নিজেই নিয়ন্ত্রণ করতে শুরু করে। বিভিন্ন প্রজাতির প্রাণীরা এখানে এসে আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করে। তবে 2016 সালে একটা ভয়ঙ্কর ঝড়ের কারণে জাহাজটার একদম মাঝখান থেকে ভেঙে যায়। যুদ্ধক্ষেত্রে সাহায্যকারী একটা জাহাজ থেকে শুরু করে বিনোদন কেন্দ্র হয়ে ওঠা প্রায় 100 বছর আগের জাহাজটা আজ ট্যুরিস্টদের জন্য হুমকি স্বরূপ। অথচ এখানেই একসময় মানুষ বিনোদনের জন্য ছুটে আসতো। এসএস মাহিনো, একসময় যে জাহাজটা দ্বিতীয় আর এটা ছিল একটা বিলাসবহুল প্রমোত্তরী। মেরু অঞ্চলে ভ্রমণ করার জন্য বিশেষভাবে এটা তৈরি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই প্রমোত্তরীটা সলোমন দ্বীপপুঞ্জের গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জার্মানি এই জাহাজটাকে তৈরি করেছিল 1974 সালে। এটা সেই সময়ের দুঃসাহসিক অভিযানের জন্য পৃথিবীর মধ্যে অন্যতম সেরা একটা জাহাজ ছিল। তবে এই প্রমোত্তরীটার সেই দুঃসাহসিক অভিযান শেষ হয় 2000 সালের 30 এপ্রিল, যখন এটা একটা সমুদ্রে ডুবে থাকা প্রবল প্রাচীরের সাথে সজোরে ধাক্কা খায়। আচমকা জাহাজটার হাল ভেঙে যায়। জাহাজটাতে বিভিন্ন জায়গা থেকে সমুদ্রের পানি ভেতরে ঢুকতে শুরু করে। তবে সেই সময় সৌভাগ্যবশত একটা রেস্কিউ টিম সেখানে এসে পৌঁছায়, আর কোনো রকম প্রাণহানি ছাড়াই সবাইকে উদ্ধার করা হয়। কিন্তু জাহাজটার অনেক জায়গায় ভেঙে গিয়েছিল, যা ছিল মেরামতের একদম অযোগ্য। তাই এটা প্রায় 2 দশক ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় কঙ্কাল হয়ে পড়ে আছে। এটা সমুদ্রের স্রোতে মাঝে মধ্যেই স্থান পরিবর্তন করে, তাই এটাকে অনেকে ভুতুড়ে জাহাজ বলেও ডাকে। যে জাহাজটাকে একসময় তৈরি করা হয়েছিল বিশ্বভ্রমণের জন্য, সেটা এখন পড়ে আছে ভুতুড়ে জাহাজ হয়ে, অনাদরে অবহেলায় কঙ্কালে রূপান্তরিত হয়ে। এসএস এয়ারফিল্ড, এবার আপনি দেখতে পাচ্ছেন বিলাসবহুল এই ইয়টটা কনকর্ডিয়া। নির্মমে সমুদ্রে যে কোনো কিছু ঘটতে পারে, এমন একটা ঘটনাই ঘটেছে ইতালির টেরেনিয়াম সমুদ্র উপকূলে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছিল 2012 সালের 13 জানুয়ারি, যে ঘটনাতে পুরো বিশ্ববাসী স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই সময় সামুদ্রিক এই বিলাসবহুল ক্রুজশিপ শত শত বিলিয়নিয়ারকে নিয়ে সমুদ্রের বুকে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু হঠাৎ এটা সমুদ্র উপকূলের একদম কাছাকাছি আসায় একটা পাথরের খণ্ডে ধাক্কা লেগে ডুবতে শুরু করে। কারণ সেই ধাক্কার কারণে প্রায় 50 মিটার জায়গা জুড়ে গর্ত হয়ে গিয়েছিল। 4200 জনেরও বেশি যাত্রী ছিল সেই জাহাজে। সমুদ্র উপকূলের এত কাছাকাছি এসে জোরালোভাবে উদ্ধার কার্য চালানোর পরেও প্রায় 32 জন প্রাণ হারিয়েছিল। এটা সে সময় পৃথিবীর মধ্যে অন্যতম বিলাসবহুল জাহাজ ছিল। 2013 সালে এটাকে আবার পুনরায় ভাসিয়ে তোলা হয়েছিল। তবে যাই হোক, এটা 21 শতাব্দীর বড় বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম একটা, এবং ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি ছিল। এক সময়ের দুর্দান্ত জাহাজ যেটা ছিল আধুনিক সব সুযোগ সুবিধার জন্য বিখ্যাত, সেটার করুণ পরিণতি পৃথিবীবাসী আজ তাকিয়ে তাকিয়ে দেখছে।